উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল। দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিংক লাগিয়ে দেওয়া হয়। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই সে পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে এই তাবাচ্ছুমদেরকে নিয়ে আবার নতুন করে কিছু ষড়যন্ত্রবাদ মাঠে ময়দানে নতুন করে শুরু করেছে রাজনীতি। সেটা করেছে কারা? গোলাম মাওলা রনিদের মতো কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা আজকের রাজনীতি করা শুরু করেছে। আপনাকে আজকের জাতির কাছে প্রশ্নটা যদি আমি না তুলি তাহলে আমার কাছে মনে হচ্ছে জাতি বিভ্রান্ত হতেই থাকবে। আজকের এই মুহূর্তে আপনাকে একটা দেখাচ্ছি নিউজ, এই যে দেখেন, কি যুগান্তরের নিউজ। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল, আর তার পাশে তারাই থাকতে পারে যারা আওয়ামী লীগের দালাল। আমি গোলাম মাওলা রনিকে প্রশ্ন করে বলতে চাই, আপনার 2024 সালের বাংলাদেশের এই স্বাধীনতার জন্য কি অবদান রেখেছেন আপনি? আপনি রাজনীতিতে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ডানে বামে উপরে নিচে সকালে জামাত বিকেলে বিএনপি রাতে আওয়ামী লীগ এভাবে করে করে পেঁচিয়ে পেঁচিয়ে বক্তব্য দিয়ে দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আপনি সাগর ভাই, আজকের আমি কি কারণে বলেছি গোলাম মাওলা রনিকে আমার ফেসবুক পোস্টে, শেখ হাসিনার সি টিম এ টিম দেখেছেন ডাইরেক্ট সরাসরি যারা আন্দোলন করেছে, বি টিম দেখেছেন শেখ হাসিনার পরে খোলস পাল্টিয়ে আবার যারা শেখ হাসিনাকে সাহায্য করছে, আর সি টিম দেখতে এখন অপেক্ষা করবেন। সেই সি টিম হচ্ছে গোলাম মাওলা রনি, যাদের বাংলাদেশে স্বাধীনতা রক্ষায় অবদান নাই, যাদের বাংলাদেশে 24-এর আন্দোলনে অবদান নাই, যাদের বাংলাদেশে এই দেশের স্বাধীনতা সংগ্রামে 24-এ যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তার পক্ষে একটা স্টেটমেন্ট নাই। তারা উর্মির ইসে কষ্ট পায়, উর্মির স্বাধীনতা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তার কাছে আবরারের স্বাধীনতা নাই, তার কাছে আজকের এই মুগ্ধর স্বাধীনতা নাই, তার কাছে আজকের আবু সাইদের স্বাধীনতা নাই, তার কাছে আজকের 1500 মানুষের স্বাধীনতা নাই। তারা আবার রাজনীতির দেউলিয়া। এই সকল রাজনীতিবিদের আপনি যখন মুখোশ উন্মোচন না করবেন তাহলে বাংলাদেশ আজকের অতল ঘরে যাবে। বাংলাদেশের একটি জিনিস সাগর ভাই আপনার মাধ্যমে সাবধান করে দিয়ে যেতে চাই, আমাদের আবেগপ্রবণ জাতি রয়েছে, আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে ভালোবাসে তাদের মধ্যে অনেকেই অন্ধভক্তত্ব করার কারণে অন্ধভক্ত হতে গিয়ে বিভিন্ন সময় মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে তাদেরকে চলতে হয়। তাদের কাছে এমন এমন কিছু উপস্থাপন করে শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য। কেন? আপনাকে একটু বললেই মনে মনে আপনি খুশি হবেন 3 দিন পরে উনি যে শেখ হাসিনার বিটিম সিটিম হয়ে আপনার কাছে কাজ করবে সেটা আপনার জানাও নাই। তখন আপনি না পারেন সইতে না পারেন কইতে। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিংক লাগিয়ে দেওয়া হয়। মাটির তলে শব্দ পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। মাটির তলে আপনার কি বলে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করছে যে ইউনূস সরকার তাহলে কতটুকু স্বাধীনতা দেয়। আপনার বিবেকের কাছে প্রশ্ন তোলেন, যারা এই গল্পগুলো শুনান, যারা এই কথাগুলো শুনান তারা গত 16 বছর কোথায় ছিলেন? 16 বছর বাংলাদেশে শেখ হাসিনা অপরাজনীতি করেছে, কোনো মানুষের স্বাধীনতা ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না। তখন আপনি কথা বলতে পারেন নাই, খুন খারাপি হত্যার হাজারি চলেছ, তখন কথা বলতে পারেন নাই। আর এখন একজন তাপসী তাবাচ্ছুম উর্মি যে কিনা ভুয়া চাকরি নিয়ে আপনি খোঁজ করে দেখেন, এইটাই প্রমাণিত হবে সর্বশেষ সেই ব্যক্তির পক্ষে আপনার মানবতার ভেরুয়ালা হিসেবে কাজ করছেন। আমি মনে করি এগুলা ধান্দাবাজি। আমি বাংলাদেশের সমগ্র নাগরিককে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূস
আমাদের আন্দোলনের ফসল সেনাবাহিনী আজকের মাঠে ময়দানে নেমেছে। আমরাই বারবার বলেছিলাম জনগণের পাশে সেনাবাহিনীকে দাঁড়াতে হবে। আজকের যৌথ বাহিনী তারা দাঁড়িয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই সেনাবাহিনী, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যদি বিফলে যায়, তাহলে বাংলাদেশের 24-এর স্বাধীনতা বিফলে যাবে। অতএব আমাদের কাজ আছে, কাজ হচ্ছে জনগণকে বিভ্রান্ত না করে আসুন এই সরকারকে সবার আগে সুপ্রতিষ্ঠিত করি। তাদেরকে শক্তিশালী করলেই গণতন্ত্র সুসংহত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সে কারণে আমাদের দর্শক শ্রোতাদেরকে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে হবে। কি করতে হবে? বুদ্ধিভিত্তিক আপনাকে আগাতে হবে। যে কোনো জায়গায় চাইলেই যে কারো বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন কিংবা মিথ্যা বিভ্রান্তমূলক তথ্যে পড়ে আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, সেটা করা যাবে না। আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমাদের সরকার এই সেনাবাহিনী সহযোগিতা করছে। অতএব তাদেরকে, তাদের পাশে থেকে আমাদেরকে দাঁড়াতে হবে। অনেকেই দেখেছি সেনাবাহিনীকে নিয়ে পর্যন্ত বিতর্কিত মন্তব্য করে। আমি চরমভাবে বলতে চাই, আজকের এই 2 মাসের মধ্যে সেনাবাহিনী যদি আমাদের পাশে না থাকতো, জেনারেল ওয়াকারুজ্জামান যদি না থাকতো, তাহলে এই যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনা তৈরি করে গিয়েছেন, সেখান থেকে উদ্ধার করার সুযোগ ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার 2 ঘন্টা টিকতে পারবে না যদি আমার যৌথ বাহিনী তার পাশে না থাকে। অতএব কারো বিরুদ্ধে কথা না বলে আমাদের কাজ হবে একটাই, দেশ বিনির্মাণের জন্য তাদের পাশে দাঁড়ানো। সাগর ভাই, সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করছি। আমরা 5ই আগস্ট যখন স্বাধীনতা পেয়েছি, তার পূর্বে 16 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কেউ অনলাইনে করেছে, কেউ অফলাইনে করেছে, কেউ যুদ্ধ করেছে, কিন্তু সবার উদ্দেশ্য ছিল বাংলাদেশের শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন করতে হবে, সংস্কার করতে হবে, রাষ্ট্রের সকল নাগরিকদের, সুনাগরিকদের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে স্বাধীনভাবে মত প্রকাশ করার এবং উপভোগ করার, দেশটাকে পরিচালনা করার স্বাধীনতা আপনাকে দিতে হবে। আর সেটা যদি দিতে হয়, ওই 5ই আগস্ট আমরা যদি আরো 1000 লাশ পড়তো, 5000 লাশ পড়তো, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তো না। জেনারেল ওয়াকারুজ্জামান পাশে দাঁড়িয়েছে, সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, তাই শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব আসুন আমরা তাদেরকে শত্রু না ভেবে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে নিয়ে আগামীর দেশ গঠন করি এবং অচিরেই আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করি। এবং বাংলাদেশের সর্বশেষ 10 সেকেন্ড, সাগর ভাই, আজকের এই সরকারের সফলতার কয়েকটা দিক আপনি দেখেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছি, কোনোদিন পাই নাই। 16 বছরের মধ্যে আজকের এই সরকার আসার পরে তার মুক্তি পেয়েছি। জামাতের আমিরের মুক্তি হয়েছে, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মুক্তি হয়েছে, বিভিন্ন জায়গায় ভুয়া মামলাগুলো আজকের উদ্ধ হচ্ছে। আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান স্বাধীনভাবে কথা বলতে পারছে, ধর্ম চর্চা করতে পারছে। আজকের বাংলাদেশের বিটিপির দিকে যদি তাকান, এত সুন্দর বিটিভি 53 বছরের কোন সময় দেখেন নাই, যেই বিটিভিতে সকল রাজনৈতিক দলের, সকল ব্যক্তি বিশেষের নিউজ এখন দেখতে পারেন। অতএব এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। হতাশা লীগের মতো হতাশ হলে হবে না। এজন্যই কি স্বাধীনতা চেয়েছিলাম? এজন্যই কি এটা চেয়েছিলাম? হ্যাঁ, এজন্যই স্বাধীনতা চেয়েছি, এজন্যই মুক্তিযুদ্ধ চেয়েছি, এজন্যই 24-এর স্বাধীনতা হয়েছে। অতএব আসুন সবার আগে দেশকে ভালোবাসি, দেশকে রক্ষা করি।